পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম শামিরুল শেখ, বাড়ি লালগোলা থানার রামচন্দ্রপুর। নিখোঁজ ছাত্রের খোঁজে স্থানীয় ডুবুরির পাশাপাশি বিএসএফ জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেছে। তবে সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা শামিরুল শেখ ও সুইট শেখ রঘুনাথগঞ্জ থানার ওমরপুরের একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর আবাসিক ছাত্র। গরমের ছুটিতে দুজনেই বাড়িতে এসেছে। এদিন দুপুরে দুই বন্ধু লালগোলা খান্দোয়া এলাকায় পদ্মায় স্নান করতে যায়। স্নান করার সময় দুজনেই তলিয়ে যেতে থাকে। বিষয়টি নদীর পাড়ে থাকা কয়েকজন যুবক লক্ষ্য করেন। তারা তখন দুজনকে উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়েন। ওই যুবকরা সুইট শেখকে উদ্ধার করতে সক্ষম হলেও শামিরুল নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। বাবার নাম হচ্ছে ফারুকুল ইসলাম, ছেলের নাম বাবু, বাড়ি রামচন্দ্রপুর। কখন এসেছিল এখানে? ওই একটা কজন ছিল? তিনজন ছিল। আপনারা কিভাবে খবর পেলেন? একজনের লোক মারতে ফোন করে বলেছিল নাকি? ফোন করে কি যাই হোক, হ্যাঁ ওরকমই হবে। আচ্ছা, ঠিক আছে। কী হয়েছিল বলতে, যতদূর আমি যেটা শুনলাম সেটা হচ্ছে দুপুর 12টার দিকে ওরা স্নান করতে যাচ্ছিল পর্দা খাদুয়া পণ্ডিতপুর এলাকা। ওরা তিনজন ছিল, তিনজনের মধ্যে দুইজনই নাকি ডুবেছিল আর একজন উপরে ছিল। দুজনের মধ্যে একজন আপনার ডুবে গেছে আর একজনকে উদ্ধার করে সে কৃষ্ণপুর হাসপাতাল থেকে মেডিকেলে রেফার করা হয়েছে। তারপরে এখন অবধি যেটা শামিরুল ইসলাম বাবু, এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এই রকম অবস্থায় আছে এবং কোনো প্রশাসনিক সাহায্য কিন্তু আমরা ঠিকঠাক পাইনি। সেটা আমি জানি না রঘুনাথগঞ্জ থানা পড়ছে কি লালগোলা থানা পড়ছে, কিন্তু দুই থানার কেই বলতে চাচ্ছে আমরা কোনো প্রশাসনিক সাহায্য খুব একটা ভালো পাইনি। ডুবুরিয়া আমি জঙ্গিপুর থানার পুলিশকে জিজ্ঞাসা করলাম যে ডুবুরি কখন আসবে। ওরা বলল রায়গঞ্জ থেকে আসতে পারে, না হয় কৃষ্ণনগর থেকে আসতে পারে। তো এখন অবধি ওরা মেসেজ করে পাঠিয়েছে, এখন অবধি ধোঁয়াশা আছে ব্যাপারটা। হ্যাঁ, ওরা নিজেও কনফিউজ যে কোথা থেকে আসবে। কোন স্কুলে পড়তো, কোন ক্লাসে? ও ভয়েস মিশনে পড়তো, জঙ্গিপুর, ক্লাস 12-এ পড়ছে। অন্যদিকে সাত সকালে বহরমপুরের কলেজ ঘাটে স্নান করতে এসে তলিয়ে গেলেন এক বৃদ্ধা। জানা গিয়েছে তার নাম রমা রায়। সোমবার সকালে স্নান করতে এসেছিলেন তিনি এবং তার ছেলে। স্নান করার সময় হঠাৎই পা পিছলে গভীর জলের স্রোতে চলে যায় এবং ডুবে যায়। প্রশাসনকে খবর দিলে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তল্লাশি শুরু করেছে। ভদ্রমহিলা আমাদের ভারত সেবাশ্রম সংঘ বহরমপুরে ছিলেন। ওনার ছেলে সুজিত দা, আমি ওনাদেরকে নিয়ে এসেছিলাম মাঝদিয়ায় বাড়ি। ওনাদের অসহায়, ওনাদের কেউ নেই, নিজেদের বাড়ি ঘর কিছু ছিল না, তো আশ্রমে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে সকালবেলায় গঙ্গা স্নান করতে এসে অনেক বয়স, ভালো করে চলাফেরা করতে পারেন না, সম্ভবত পা পিছলে গঙ্গার মধ্যে ডুবে গেছে। পরে এখানে যারা ছিল প্রত্যক্ষদর্শী তারা দেখেছে ভেসে গেছে, সামনে গিয়ে অনেকটা দূরে গিয়ে হাত দেখা গেছে। তারপরে আমরা সিভিল ডিফেন্স এনডিআরএফের টিমকে ফোন করি, ওরা এসেছে, ওরা খোঁজাখুঁজির চেষ্টা করছে। যদি পাওয়া যায় দেহ তাহলে আমরা তার সৎকারের ব্যবস্থা করব। মানে এই কত বয়স ছিল? বয়স মোটামুটি 75-80 মতো বয়স, ভালো চলাফেরা করতে পারতেন না। আজ সকালবেলায় আজ সকালবেলাতে ঘটনা ঘটেছে। কি নাম? ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।